হয়ে গেছে, আবার চলে এসেছি সকাল সকাল। সো এবার আজকে এই হোটেল থেকে বিদায় নেবো, নিয়ে আবার অন্য হোটেলে যাবো। আজকে যাবো শান্তিনিকেতন। সো রেডি হয়ে কথা হচ্ছে, কেন কি আমার রেডি হয়ে যাবো। সো গাইস আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। এরাও রেডি, আর এদিকে বাবা না দিদিরাও রেডি। ফাইনালি আমরা হোটেল ছেড়ে দিচ্ছি, লাগেজ নিচে নিয়ে যাচ্ছি, এরপর আমরা বেরবো। আর একজন তো লিফটে করে সব লাগেজ নিয়ে আসছে। বাবা দাঁড়িয়ে আছে, বাবান তোরও ভিডিও করছে। আর একজন আসছে লিফট দিয়ে, আসবে এখন আসেনি তাই না। বেরোবো, লাগেজ আসছে তাও বেরোবো। আমার গলায় দুটো দুটো ঝুলছে। এখন আসছে, এখন 1 ডজন রাজা কাজ বাকি আছে এগুলো, ওরা বেরিয়ে গেছে, ওরা বেরোচ্ছে। এত লাইটিং আমার ফোনের মধ্যে রিফ্লেক্ট করছে, দেখে। গাইস টাটা, আবার পরে ব্লগে দেখা হচ্ছে। সো আমরা লাগেজপত্র সব গাড়িতে তুলে বেরিয়ে পড়েছি। আর এই দেখো গেট, মানে আমরা যাওয়ার সময় ওই রাস্তা দিয়ে গেছিলাম, তখন ভিডিও করেছিলাম, এটা আসার সময়। এই দেখো এর রকম দেখো, হ্যাঁ দেয় ক্যামেরা ধরে রয়েছে, এদিকে তাকায় না, এদিক ওদিক দেখাচ্ছে। আমরা গাড়ি থেকে নেমে পড়েছি কিন্তু লেটে, আর ঘুমিয়ে পড়েছে ও, ঘুমিয়ে পড়েছে। আর গাইস কোনো চিন্তা নেই, ট্রেনটা 15 মিনিট লেট রয়েছে। বুঝলি যে স্টেশনে পৌঁছে গেছি, সো আমরা স্টেশনে পৌঁছে গেছি। যে স্টেশন থেকে আমরা এসছিলাম সেই স্টেশন থেকে আমরা যাচ্ছি রামপুরহাটের স্টেশন থেকে। তারপরে তো তাড়াহুড়ো করে ট্রেনের টিকিট কেটে ট্রেনে উঠে নিচে বসেছিলাম। ফার্স্ট এক্সপিরিয়েন্স নিচে বসে, যেহেতু পা হাত পা খুবই ব্যথা ছিল তার জন্য নিচে বসেছি, না হলে বসতাম না। ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে গেছি, শান্তিনিকেতন পৌঁছে গেছি, মানে শান্তিনিকেতন পৌঁছে গেছি। সবাই নেমেছে। বাবান कुछ बोलना चाहोगे? फाइनली शांतिनिकेतन पहुंच गए और ट्रेन को देखा तो ট্রেন চলে যাচ্ছে অবশ্য, ট্রেন চলে যাচ্ছে এখন, আর আমরা এবার যাব। সো শান্তিনিকেতনে তো পৌঁছে গেছিলাম, আর এদিকের পরিবেশটা আলাদাই শান্ত। সো এবারে উঠবো আমরা টোটোতে, উঠেও গেছি অবশ্য। সো আমরা টোটোতে তো উঠে গেছি, আর এদিকে দেখতে দেখতে আসছিলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের ওই বটতলা, তারপর তাল গাছ এক সাইড দাঁড়িয়ে এইসব দেখতে পাচ্ছিলাম অবশ্য। আর এই সাইডে একটা বাড়িও ছিল, যেটা আমি পরে দেখাচ্ছি, এখনও আসিনি ওটা, এখন শুধু বট গাছগুলো দেখছিলাম আমরা একটা একটা করে। সো এই সাইডের ভিউগুলো খুব সুন্দর, যে পাশে গাছ রয়েছে, ফাঁকা মাঠ, খুবই সুন্দর। এই যে এই বাড়িটা, আর তাল গাছটা আগেই চলে গেছে অবশ্য। সো আমরা তো যাচ্ছিলাম হোটেলে যেতে যেতে এত কিছু দেখে ফেলবো সেটা আমি আশা করিনি। সো এত সুন্দর ভিউ নিয়ে, মানে এত সুন্দর ভিউ আমি দেখিনি অবশ্য আগে, এখন দেখছি। শান্তিনিকেতন এত সুন্দর পরিবেশ আমি জানতামই না। সো এই পরিবেশের মধ্যে যে আমি একদিন থাকবো সেটা আমার সৌভাগ্য। সো আমি তো এইসব ভিউয়ের মজা নিচ্ছি, তোমরা কবে আসছো সেটা অবশ্যই কমেন্ট লিঙ্কে লিখে দেবে, ওকে। সো যেতে যেতে এই নদীটার নাম আমাকে দিদি বলছিল, নদীটার নাম আমি ভুলে গেছি, খাড়ি নদী নাকি এটা খার নদী বলে। সো এইসব ভিউ নিতে নিতে আমরা পৌঁছে গেছিলাম হোটেলে, আর আমাদের হোটেলটা দেখো কত সুন্দর। হোটেলের নামটা কি ছিল ভুলে গেছি, যাই হোক হোটেলটা খুবই সুন্দর। হোটেলের নামটা আমি তোমাদের পরে জানিয়ে দিচ্ছি। সো আমার এখন মনে পড়লো হোটেলটার নাম ছিল মুক্তধারা হোটেল। সো এখানে পৌঁছে তো আমার মুখে আলাদাই একটা হাসি ছিল, আমি ভয়েস দিতে পারিনি যার কারণে। সো হোটেলে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল একটা করে ফুটি, আর এই যে আমার ফুটি, যেটা আমি খাবো। আর খেতে খেতে এখানে দোলনা চড়তে আমি চলে গেছিলাম। সো আমি এখানে ভিডিও করবো দিদিদের পরে। সো আমি আগে দোলনা চড়িয়ে
দোলনা যেতে ওই পড়ে যাবো। টুঙ্গু 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 মানে এসেই দোলনা টোলা চড়া হয়ে বাবা যাচ্ছে। এদিকে আয়। সো গাইস ফাইনালি আমি দোলনাতে একা বসে বসে চড়তে লেগেছি আর বলতেও লেগেছি যে সো গাইস আমি ফাইনালি পৌঁছে গেছি। কিন্তু দিদি যা বললো লাস্টে আমার মুখটা মানে আর আমি ভয়েসই দিতে পারিনি। এটা ভিউ সবে এসছি ওপরে আর নিচে এটা ওয়াও রুমগুলো খুবই সুন্দর, তিনটে রুম খুব সুন্দর। যেহেতু আমরা রুমে পৌঁছে গেছি, তিনটে রুম নেওয়া হয়েছে, সরি তিনটে রুম নেওয়া হয়েছে, স্যার সেই রুমগুলো একটু দেখাচ্ছি। ওকে সো গাইস তিনটে রুম যেহেতু একই রকম তো একটা রুমই দেখাচ্ছি, একটা ব্যালকনি ছিল একটা বাথরুম ছিল। গাইস আমরা এখন খেতে বেরোবো, ডিনার করতে বেরোবো। আর এই সাইডে প্রাকৃতিক হাওয়া আর হ্যাঁ মানে রবীন্দ্রনাথের জন্ম যেখানে সেখানে কি বলবো আর আমি আসিনি আগে, এবারে এলাম। গাইস আমরা যে হোটেলে ছিলাম তার অপোজিট হোটেলগুলো খুব সুন্দর ছিল আর এই সাইডের মানে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমরা দেখছিলাম, ব্যালকনিতে দেখছিলাম আবার বাইরে থেকেও দেখছিলাম। আর এই দেখো আমরা রাস্তায় উঠে গেছি, মানে আমরা এখন যাচ্ছি খেতে, রামশ্যামে খেতে যাচ্ছি এখন। সো রাস্তায় আমি ভিডিও করছিলাম আর আমাকে একজন ভিডিও করে দিচ্ছিল অবশ্য, যে তো ভিডিওর নামে অন্য কিছুই করে দিয়েছে। যাই হোক আমরা এই হোটেলটাই ছিলাম, এই যে বেশ মুক্তধারা হোটেল, নাম ভুলে যাচ্ছি বারবার। সো চলো তোমাদের একটু চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। ক্যামেরা কাঁপাতে কাঁপাতে নিয়ে গেছি আমি, নাচতে নাচতে যাচ্ছিলাম না অবশ্য, তাই জন্য অবশ্য ভিডিওটা আমি করিনি, এ করে দিয়েছিল। আমি তো এখানে একা দাঁড়িয়েছিলাম, এদিক ওদিক আমার ফোনটাকে নিয়ে ঘুরিয়েছে। যাই হোক প্রাকৃতিক জিনিসগুলো অবশ্য দেখিয়েছে। সো তোমরাও দেখো আমিও দেখি, কেন কি আমিও নতুন। তো গাইস তোমরা তো এর ভিডিও করা দেখলে, সো এবার আমার হাতে ক্যামেরা। গাইস ও যা ভিডিও করছিল ওর হাত থেকে ক্যামেরাই কেড়ে নিচ্ছে আমি। রামশ্যাম পার্কিংটাও দেখতে ভালো লাগছে, পার্কিং নো পার্কিংটাও তো পার্ক করা। এই সব বললো সব বসবে কালকে, আজকে কি ওয়াও ফটো তোলা যাবে হেবি সুন্দর সুন্দর। ফটো পরে তুলবে, পুজো করবি। চল এখানে গাছে হাত দেওয়া যায় তো রে? হ্যাঁ যাও। সো ফাইনালি খাওয়া দাওয়া সেরে আমরা এখন সোনাঝুরি হাটে ঘুরবো, ঘুরে আবার যাব হোটেলে। সো এই দেখো সোনাঝুরি হাটে কত রকম জিনিস বিক্রি হচ্ছে, এগুলো সব হ্যান্ডমেড। আর ভিড় দেখো শুধু, এক একটা জায়গায় ফাঁকা আছে সেগুলোও কালকে ভরে যাবে আমাকে বলছিল। সো এই দেখো এরা আবার এখানে নাচবে, এটা কী নাচ বলা হয় বেশ। সো গাইস কী নাচ তো আমার সেটা তো মনে পড়ছে না, তোমরা জেনে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখো। আর এদিকে নাচ দেখতে দেখতে মানে নাচ শুরু হয়নি, এবার শুরু হয়। তো গাইস দেখতে দেখতে নাচও শুরু করে দিয়েছে, আমি এখানে দাঁড়িয়ে দেখছিলাম দূর থেকে। সো আমি এই ভিডিও ক্লিপটা নিয়েছিলাম, ভাবছিলাম ওদের সাথে গিয়ে নাচ করবো বাট করতে, বিকজ আমার কাছে পয়সা নেই। সো গাইস আজকে তো দেখে নিলাম জিনিসপত্র, এবার যাচ্ছি আমি হোটেলে, কেন কি আমার খুব টায়ার্ড মনে হচ্ছে, আমি গিয়ে এখন ঘুমাবো। সো পরে দেখা হচ্ছে। সো গাইস আমরা এখন হোটেলে বসে আছি আর দিদিরা ঘুরতে গেছে, আসছে অবশ্য। তো গাইস আমার জিনিসগুলো একবার দেখাতে বললো। কতবার দেখাবো, কতগুলো পেন হয়ে গেছে সেটাই আর কি। এই দেখো
আর তোমাদের দেখে মনে হচ্ছে এটা কোকো কোলা ওয়ালা চাবি রিং, এটা লিপ বাম মনে হচ্ছে, এটা পেন। বাবা বাবা সো গাইস আমরা এখন ঘুমাবো, আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলা। সো গাইস সন্ধ্যেবেলা না উঠে ভোরবেলা উঠে গেছি, মানে 7:30 কত 7টা 7:30 উঠেছি, সন্ধ্যে পার হয়ে গেছে। হ্যাঁ ঠোঁট পেটে গেছে রে, আরেকজন টুকি মারছে দেখো। খাবার অর্ডার দিতে বসে। সো গাইস কিছু মনে করো না, কাঁদছিল, আমি হেসে ফেলেছিলাম বিকজ ও হাতগুলো এমনভাবে জড়ো করেছিল, আমার পাশেরটাও হাসছিল, আবার আমাকেই বলছিল। সো এরপরে ওর কান্নাটা থামলো, আমি বসেছিলাম, দিদি বললো কফি খাবি, আমি বললাম হ্যাঁ। এদিকে আমার কফি চলে এসছে, আর এবার আমি রেডি হব, রেডি হয়ে নিচে ভিডিও করতে যাবো, চলো। আমি রেডি হয়ে গেছি, এবার নিচে গিয়ে ফটো করা হবে। আর এই যে একজন রেডি হয়নি, আমি ভয় পেয়ে গেছি। রাতের ভিউটা এখানে সুন্দর। সো গাইস এখানে দিনের আলোর থেকে রাতের আলোটা বেশি সুন্দর দেখাচ্ছে। ভিডিও করতে গিয়ে আমার ফোন পড়ে গেছে, ভগবান। ভিডিও অন ছিল তখন? হ্যাঁ তখন ভিডিও অন ছিল না, অন্ধকারে এলাম বলে লাইট অন হয়ে গেল। একটা গেলে আরেকটা। গাইস এ এখন বল নিচে ফেলবে, আমাকে এখন নিচে যেতে হবে, ফটো বাজে। প্ল্যানটা বল ফোনে বলতে হবে। আমি এখন নিচে বলটা ফেলবো, হ্যাঁ। দিয়ে নিচে যাবি, হ্যাঁ। এবার নিচে বলটা ফেলবো, দিয়ে আমিও নিচে চলে আসবো, দিয়ে ওইখানে আমি বল বল ফেলবো, তোরা যা ফটো তুল। আচ্ছা কিন্তু আমরা আবার উপরে আমি নিচে ফটো তুলছি না তো। তা আমি যাই, আচ্ছা ঠিক আছে ওটা করাবো, আবার চলে আসবো, ফটো তুলবো চ। তো গাইস এখন এই যে এই ব্যক্তিটা, মহান ব্যক্তিটা এখন নিচে যাচ্ছে, আমি নিচে যাবো, আর এই মুন বলটা নিচে ফেলবে, ঠিক আছে। সো গাইস মজার মাঝখানে হুট করে গান চালিয়ে দিয়েছে, যার কারণে আমি ওর ভয়ে জড়িয়ে দিয়েছি। সো আমি এখন নিচে যাব, সো চলো। নিতে এসছি ভিডিও করার জন্য। ও মাই গুডনেস, এই সাইডের ভিউ তো আরো সুন্দর, এর ভিউটাও সুন্দর। ফালতু দেখো ব্যালকনিতে। সো গাইস আমরা এখন নিচে এসেছি। আর নিচে আসো না, আর নিচে চলে আয়। না এক সেকেন্ড বল ফেলছি তো। হ্যাঁ দেখ আজকে সো গাইজ আমি নিচে এসে দোলনা চড়তে শুরু করে দিয়েছি, কেন কি আমার এই হোটেলের দোলনাটাই বেশি পছন্দ হয়েছে। তো আমি দোলনা চড়তে এখানে মজা নিচ্ছি, ফটো না তুলে। সো আমার ফটো তোলার থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার তো এদের কাছে হয়ে গেছিলো, এটা বল ছুঁড়ে ওদিকে ফেলছে এই বাচ্চাটা, আর যাই হোক, আর আমি শুধু তুলতে যাচ্ছি। তো গাইজ এই দেখো এই পোলাপানটা আমার জামা পড়েছে, আর আমি এখানে গানও গাইছিলাম, মুঝকো রানাজি মাফ করনা, আর ওপরে গান চলছিল, তাই জন্য আমি ভয়ে জড়িয়ে দিয়েছি। তো গাইস ফটো তোলা তো রেডি হয়ে গেছে, এখন ঘরে এসে গেছে লজেন্স চেঞ্জ করে, এরপরে খাবো, খেয়ে দিয়ে ঘুমাবো আবার কালকে। সো ভিডিওটা এত, সো টাটা, আবার দেখা হচ্ছে কালকে।